হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। সবার বাড়িতে নিশ্চয়ই পুজো হচ্ছে, গোপাল আছে। আমাদের বাড়িতে পুজো হচ্ছে না মানে আমাদের বাড়িতে গোপাল নেই, যেহেতু আমার দুটো গোপাল আছে, তো তাই গোপাল ঠাকুর আমাদের নেই। তো পাশের বাড়ি জায়ের ঘরে পুজো হচ্ছে। আর আজকে গোপাল পুজো। তো ঘরেতেও মানে আমার বাড়িতেও আর কি মানে রান্না বলতে তোমার ভাত করব না, এমনি সব কিছু করবো, মানে শুকনো খাবার করব। তোমার দাদাভাই সকাল সকাল বাজার করে দিয়ে গেছে, হচ্ছে করব, রুটি করব, পরোটা করব, বলে গেছে ঘুগনি করব, আলু ভাজা, এইগুলোই সব করব। দেখি আর কি করা যায়। আর এখন বৃষ্টি পড়ছে, আর বামুন ঠাকুর এসে গেছে, বামুন ঠাকুর পুজো করছে। যারা আর কি গোপাল পুজো হবে তাদের বাড়িতে পুজো হচ্ছে। আমার পাশেই আমার জায়ের গোপাল আছে, তো তাদের বাড়িতে পুজো হচ্ছে। তোমাদেরকেও দেখাবো, সন্ধ্যেবেলা পুজো হবে। আর আজকে দুটো ছেলের আর দুটো বাড়ি পরে একটা দিদির গোপাল পুজো হবে। দুটো ছেলেকে নেমন্তন্ন করে গেছে, ওরা সন্ধ্যেবেলা যাবে। আর আমাদের বাড়িতে গোপাল ঠাকুর নেই, আর বাড়িতে পুজো হবে না, আমাদের হচ্ছে না, পাশের বাড়ি সবার হচ্ছে। আর এখানে মাদাও কি করছে, কি করছেন? ময়দা মাখা হচ্ছে, মা ময়দা মাখছে, আটা মাখছে, পরোটা, লুচি পরোটা হবে। এইগুলো সব মাখছে আর কি। আর দেখো বৃষ্টি পড়ছে, তোমার দেখাচ্ছি, দেখবে এই এক ঝলক বৃষ্টি হয়ে গেল। কি অবস্থা দেখো, পুরো ভিজে গেছে। আর মায়ের তো পুজো হয়ে গেছে, মায়ের তো সকাল সকাল পুজো হয়ে গেছে, তোমায় দেখাচ্ছি। এ দেখো, মায়ের পুজো করাও হয়ে গেছে, আর আমাদের টিফিন মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর এই দেখো আকাশের অবস্থা দেখো, আর গাছে কত ফুল হয়েছে। এত এই গাছটায় ফুল হয় আমাদের, তো ফুল কিনতে হয় না। দেখো ওই ফুল দিয়েই এখানে মা পুজো করে। এই যে আর দেখো ছেলে, আর কাদের বাড়ি পুজো হচ্ছে, গোপাল পুজোর মানে সকালবেলা পুজো হচ্ছে, তো সেই জন্য ঢাক বাজছে বলছি, ঘন্টা বাজছে। দেখো বন্ধুরা, আবার বৃষ্টি এসে গেছে। এই যে দেখো আবার বৃষ্টি পড়ছে, এরমভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আজকে পায়রাগুলো আসেনি, আজকে পায়রাগুলো মানে বেড়াতে গেছে। সকালে এসেছিল, ওই দেখো এখানে ডিশ পড়ে আছে, ওখানে ওদেরকে খেতে দেওয়া হয়। ঝুড়ি ভাজা দিয়েছিল তোমার দাদা, খেয়ে চলে গেছে। আর আকাশের অবস্থা দেখো, কি বিচ্ছিরি আকাশ। এই দেখো বৃষ্টি হচ্ছে। চলো পরে আবার আসছি। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, আর হাতে এখন একটা ব্যাগ নিয়ে আছি। বাজারে গেছিলো, এর মধ্যে শসা আছে, তো সেটা রান্নাঘরে আমি নিয়ে যাচ্ছি, কাটবো। রান্নাবান্না হয়ে গেছে, তো চলো তোমাদেরকেও দেখিয়ে দেবো। আর দেখো কিরকম বৃষ্টি পড়ছে, ভাল লাগে বলো এরকম বৃষ্টি হলে? আজকে একটা ভালো দিন, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমাদের ঘাটের দিকটা দেখো, পুকুরে পুরো জল থই করছে একদম। আর এই দেখো আমার পেছনে আমার গুড়িয়া গুড্ডা। চলো পরে আবার আসছি, রান্নাবান্নাগুলো তোমাদের সাথে দেখাতেও হবে। আর মাঝে মাঝে হাওয়া হচ্ছে, বেশ ভালোই লাগছে ওয়েদারটা, কিন্তু বৃষ্টি হচ্ছে। চলো পরে। তো রান্নাবান্না সব হয়ে গেছে, রান্নাবান্না করে এখন বসে আছি। মানে এটা আমার শাশুড়ির ঘর আর কি, শাশুড়ির ঘর মানে সব আমারই ঘর, যেহেতু শাশুড়ির একটাই ছেলে, আমি শাশুড়ির সব। এখানে মা থাকে, এই ঘরটায় মা থাকে। আর এই দালানে আমার ছেলে থাকে, দুটো ছেলেই থাকে এখানে দালানে। খাওয়া দাওয়া হয়, এখানে বসি, এখানে টিভি, যেহেতু এখানে টিভি আছে, টিভি চলে, ওরা টিভি দেখে। আর রান্নাবান্নাও সব ফিনিশ হয়ে গেছে, আবার বৃষ্টি এসে গেছে। দেখো ওই দেখো আবার বৃষ্টি হচ্ছে। তো বারবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভালো লাগছে না। আর আমার এখন চোখটা জ্বালা করছে, চোখে ছিটকে এসছে। ঘুগনির ঝালটা আমার চোখে পড়েছে, ওই জন্য আর কি জ্বালা করছে। জলের ফোঁটা পড়েছে, ফোঁটাটা পড়তে ওই ফোঁটাটা আমার চোখে পড়েছে। তো চলো গায়ে একটা জামা দে।
তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের কিছু মা বলবে আজকে। মা রান্না, আমি রান্না করেছি, মা বলবে। তো এই দেখো সব রান্না করেছে, রুটি, পরোটা, ঘুগনি, আলু ভাজা, আর এই দুধ এনেছে বাচ্চাটার জন্য বা আমার ছোট নাতির জন্য। আর স্যালাডটি এখন বলি এখন শশা। আর এই যে মা একটা সুন্দর কাপড় পরে করা, মানে সুন্দর একটা কাপড় পরে না, ভেবেছিলাম যে লুচি টুচি করবো, তো আবার ভাবলাম কালকে পরোটা খাওয়া হয়েছে, সেজন্য আজকে ভেবেছিলাম লুচি করবো। তো মা বললো থাক সিমুই টুমি করার, আর এত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিতে আর ভাল লাগছে না। আর আমার তো জানো তোমরা সবাই, তো এই আজকে দুপুরে রান্না। আমার কি বলতো, ওই পাশে রান্নাঘর আর এই পাশে আমরা থাকি, এইদিকে দুটো ঘর, ওদিকে দুটো ঘর আছে। এবার আমাদের সবসময় এখন বৃষ্টি পড়ছে বলে না খুব অসুবিধা হচ্ছে। এই দেখো এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে ওইদিকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হয়, বৃষ্টিতে ভিজে ভিজে। ওই একটা গাছ আমাদের না, কখন থেকে বলছি, আর ভিজে ভিজে রান্না করতে যেতে হয়, তো সেই খুব অসুবিধা হয়। আর সেই জন্য মা, তুই গায়ে খালি গা, সেই জন্য মা আবার বললো তাহলে থাকে এইগুলোই করো, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে এইসবই করো, আর কিছু করতে হবে না। এই যতটুকু পেরেছি করেছি। তো এখন প্রায় বেজে গেছে না, কটা বাজে দেখি, কটা বাজে এখন চুলে লাগছে, এখন 12:30 বেজে গেছে। এবারে খাওয়া দাওয়া করবো। বড় ছেলে খেলে এলো, ও তো খেলা ছাড়া আর অন্য কোনো কাজ নেই। আর এই যে এই একজন যন্তর। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসবো তোমাদের কাছে। তো চলো বন্ধুরা জায়ের ঘরে যাই, যাদের ঘরে পুজো হবে। আসবে 2টোর সময় বাউন ঠাকুর, এখন আসেনি। তো যা বললো আসো, যাচ্ছি। হ্যাঁ ছেলে যাচ্ছে আমার সঙ্গে। তো চলো ঠাকুরটা তোমাদের, তুই এখন যাস নি, দাঁড়া চলে গেলে যাবি। এখানে আসো চলে যা গো। আচ্ছা ও চলে যাক না। এটা দেখো বাইরে থেকে গরু এসছে আমাদের, মানে ওই ইয়ের গরু, লাইনের গরু। তো চলো বন্ধুরা যাইদের ঘরে পুজো তোমাদেরকে ওর সাথে শেয়ার করবো। তো চলো যাচ্ছি। বলছি ওরা কিচ্ছু করবে না, সেই ভয় পুকুরে জল পুরো জমে গেছে। চলো দেখে আসি। এইটা আমার জায়েদের ঘর, পিছনে কাকিমা আসছে, পুকুরের জল ভর্তি হয়ে গেছে। হেভি লাগছে। ঠাকুরটাকে দেখাই, আমার হয়ে গেছে, কালকে করেছি। এখানে চলে আয় না, তুই মানে চলে আয় না, একাই তুলবি, আয় না, আমি তুলবো বাবা কি সেজেছে গো, কালকে আমার করা হয়ে গেছে, করেছি কালকে। হ্যাঁ সন্ধ্যাবেলা করে দিয়েছি। ও যেখানে বসছি আমি এইখানটা বসছি, দিয়েছি সবাইকে একসাথে ভালো হয়েছে, ডাকলে আসবি না বাবা রে। আমি তো শুয়েছিল। ঠাকুরতলা সবাই বসে আছি, একটা কাকিমা তো এই যে বসে আছে, এইখানে একজন আছে, আর এই যে ঠাকুর এখানে। মা একটা মা ও কৃষ্ণ, হাই বন্ধু, ভালো থাকবে সবাই। পিছনে আমার ছেলে আছে, এখানে আর একজন আছে, ঘরের ভেতরে আছে সবাই। এই যে এখনো পুজো করতে আসেনি, আসবে 2টোর সময় পুজো করতে আসবে। কে মুখ দেখেছে, একটা লাল টিম এসো না, ওই তো ওপরেই তো আছে।
দেখো বন্ধুরা, তোমাদের দাদা আবার এখানে এসে দেখছি পায়রাকে খেতে দিচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো পায়রাগুলো কি সুন্দর খাচ্ছে। তোমার দাদা চাল, ঝুরি ভাজা এইসবই দেয়, ওরা খাচ্ছে, খুব সুন্দর দেখতে ভালো লাগছে। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমাদেরকে একটু দেখাই। তোমার দাদা ভাই এখন দিয়েছে, চাল দিয়েছে, পায়রাগুলো খাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে বলো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। আর যেহেতু শুকনো খাবার যে যার মতো খেয়ে নিয়েছে, মানে ভাত টাত হলে একটু অসুবিধা হতো, খাওয়াতে প্রবলেম হতো। যেহেতু শুকনো খাবার, ছেলেদের খাওয়াতে অসুবিধা হয়নি। তো জেঠিমাদের বাড়ি গেলাম, গিয়ে জেঠিমাদের এখনো পর্যন্ত আর কি বাউন ঠাকুর আসেনি, তো আসবে। তো তোমাদেরকে একটুখানি গোপালের সাথে, গোপাল সোনার সাথে একটুখানি দেখা করিয়ে নিয়ে এলাম। ওনাকে সুন্দর করে সাজানো হয়েছে, সেটাও সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। জেঠিমাদের পুজো হয়, মানে ওটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের জেঠিমার ছেলের গোপাল পুজো হয় আর কি, মানে বৌমার গোপাল পুজো হয় জায়ের। দোকানে গেলাম, পুজো হয়নি আর কি, হবে। বাউন ঠাকুর এসে যাবে 2টোর সময়, বললো 2টোয় আসবে, 2টো বাজতেই যাচ্ছে আর কি। তো চলো দেখে এলাম, আবার সন্ধ্যেবেলা যাব। আর ছেলেরাও যাবে ঠাকুরতলায় সন্ধ্যেবেলা, যেহেতু পাশের বাড়ি আরেকটা পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে সন্ধ্যেবেলা। ও 2টো ছেলেকে নিমন্ত্রণ করেছে, ওরা দুজনে যাবে। তো চলো ভিডিওটায় আমি এই অবধি রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। পাশে থেকো, এইভাবে আমিও সবার পাশে থাকবো, পাশে থেকো। তো চলো টাটা, সবাই আনন্দ করো।